এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। আজকে 30 ডিসেম্বর, নিউ ইয়ারের ছুটিতে আমরা একটা ট্রিপ প্ল্যান করেছি। এটা অফবিট জায়গা, পুরুলিয়াতে গেলে আপনাদের দেখাবো। ড্যাম আছে ওখানে। আর আমরা এই ট্রিপে যাচ্ছি আমি, মা, বাবা, জেঠু, মামনি। যেরকম লাস্ট ট্রিপে আমরা গেছিলাম বর্দি পাহাড়, যদি আপনারা না দেখে থাকেন দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। আর এখন একটু আজকে দেরি হয়ে গেল স্টার্ট করতে, 8:20 বাজে। ফার্স্টে ইচ্ছা আছে বিষ্ণুপুর যাওয়ার, তারপরে ওখান থেকে পুরুলিয়ার ওখানে চলে যাব। রাস্তাটা আমরা নেব আরামবাগ হয়ে, যেটা যাচ্ছে ওটাই বলছে শর্ট পড়বে, তো সেটাই নিয়ে এবার এগোবো। চলুন শুরু করা যাক আজকের জার্নি। দিল্লি রোড নিতে হবে। দিল্লি রোড নিয়ে ডানকুনির টোল প্লাজা অবধি যাবো না, ডানকুনির যে মোড়টা আছে সেইখান থেকে লেফট নেব, যেরকম আমরা জয়রামবাটি কামারপুকুরের ব্লগে দেখিয়েছিলাম রাস্তাটা। যদি আপনারা না দেখে থাকেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারেন। ডানকুনি থেকে লেফটে ঢুকেছি। এখন রাস্তার অবস্থা খুব খারাপ, আর যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য ট্রাফিক বেড়ে গেছে, খুব লোকজন। তাই জন্য সেকেন্ড থার্ড গিয়ার তো দেওয়াই যাচ্ছে না, সেকেন্ড গিয়ারেই যেতে হচ্ছে 10, 20, 15 এরকম স্পিডে। এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছি, সাহিল কিনারা ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা ব্রেকফাস্ট করে এই সবে বেরোলাম। এখন 11:15 বাজে। এখান থেকে বিষ্ণুপুর আমাদের ফার্স্ট লাগানো আছে, মানে এটা আমাদের রাস্তার উপরেই পড়বে, তাই ওই জায়গাটা হয়ে যাব। আর ডেস্টিনেশন এখনও দূর আছে। বিষ্ণুপুর এখান থেকে আরও 98 কিলোমিটার দেখাচ্ছে। 1:48 PM পৌঁছাবো বলছে। আরামবাগের মোড়টা ক্রস করার পরে একটা সিগন্যাল পড়বে, ওখান থেকে রাইট নিতে হবে। তারপরে এখানে রাস্তাটা সিঙ্গেল লেন, কিন্তু ভালো চওড়া রাস্তা। মাঝখানে একটু বাম্প আছে, কিন্তু বাম্পগুলো একটু ছড়ানো, তাই অসুবিধা হবে না। এখান থেকে বিষ্ণুপুর এখনও দেখাচ্ছে 52 কিলোমিটার, 1 ঘন্টা 10 মিনিট। এখন 12:37 বাজে। আমরা যেইখানে আজকে থাকছি সেখানে ফোন করে বলে দিলাম যে আজকে ওখানে পৌঁছাতে একটু বিকেল হয়ে যাবে, তাই লাঞ্চ ওখানে করতে পারবো না। জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, সবে বনলতা রিসোর্ট পেরোলাম। জয়পুর ফরেস্টের দিক থেকে সোজা আসলে এরকম একটা ওয়াই মতো ক্রসিং পড়বে, এখান থেকে লেফট নিতে হবে বিষ্ণুপুর যাওয়ার জন্য। এই বিষ্ণুপুরের গেট, এখান থেকে আমায় জিপিএসে দেখাচ্ছে আরও 3 কিলোমিটার ঢুকতে হবে। এটা হচ্ছে বিষ্ণুপুরের ঢোকার মেন গেটটা, মানে যেখান দিয়ে সব মন্দিরগুলো আছে। এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। রাজবাড়ির গেট বলছে, একদম একটা গাড়ির মাপেই রাস্তাটা করেছে, কিছুই দেখতে পাচ্ছি না। এবার এখানে লোকে একটু ছবি টবি তুলছে দেখছি। এই যে বাঁ হাতে হচ্ছে সব মন্দির, ঠিক আছে। এখানে গাড়ি পার্ক করতে হবে রাইট সাইডে, তারপর আমরা ভেতরে গিয়ে দেখব। বিষ্ণুপুরের এটা একটা মন্দির, ওই দিকেও একটা আছে, আর এখানে একটু পার্কের মতো করা। এদিকেও এই গেট দিয়ে ঢুকে এখানে আসতে হবে। পার হেড 5 রুপিস টিকিট।
টিকিট কেটে ভেতরে চলে আসুন, দেখতে পাবেন। খুবই সুন্দর হিস্টোরিক্যাল জিনিসপত্র আছে, ভেতরে গিয়ে দেখি। এটা হলো কিচেন আগেকার সময়কার, আর এটা হচ্ছে মেন মন্দির। এটা হলো জায়গাটা। এখানে যে সিকিউরিটি গার্ড, সে বলছে গোপ্রোতে ভিডিও রেকর্ডিং অ্যালাউড না, কিন্তু মোবাইলে তোলা যাবে। মানে কোনো লজিক নেই কথাবার্তার। বিষ্ণুপুর থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যেখানে যাচ্ছি ফুটিয়ারি ড্যাম জায়গাটার নাম, আর আমরা থাকছি ফুটিয়ারি রিট্রিটে আজকের নাইটটা। তো এখান থেকে আরও 85 কিলোমিটার বাকি এখনও। এখন 3:32 PM। আমরা 5:30 নাগাদ পৌঁছাবো। দেখি, ম্যাপে তো যা দেখায় আমার তাতে বেশি টাইম লাগে, দেখা যাক কখন পৌঁছাই। এমনি রাস্তা এই জায়গাটায় খুব একটা খারাপ নয়, ভালোই। গুগল ম্যাপে দেখাচ্ছে NH14, আর 19 কিলোমিটার পর আমাদের লেফট নিতে হবে NH314 এর দিকে। আমরা এদিক দিয়ে আসছি, এদিকে যাব। আর এখন এই রেস্টুরেন্টটায় দাঁড়ালাম, দ্য হাইওয়ে ক্লাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খিদে তো খুবই পাচ্ছিল, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম। এখন 3:48 হয়েছে। খাই দাই, তারপর এখান থেকে যাব। চলুন ভিতরে গিয়ে দেখা যাক কী কী পাওয়া যাচ্ছে। আমরা নিয়েছি চিকেন থালি, ফিশ থালি, ভেজ থালি, রুটি আর অমলেট, আর এটা চিকেন থালি। থালিতে দিয়েছে ডাল, আলু ভাজা, পোস্ত বড়া, বেগুন ভাজা, একটা পাঁপড়, এই যে পাঁপড়, ডাল, এটা একটা সবজি আর বাঁধাকপি। খাবার মোটামুটি ঠিকই আছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। আর এদিকে সানসেট হচ্ছে। এখন 4:40 বাজে। এখান থেকে আরও 73 কিলোমিটার বাকি, দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট লাগবে। আর 8 কিলোমিটার পর আমাদের এই হাইওয়েটা থেকে লেফট নিতে হবে। চলুন স্টার্ট করি। বাজে, তো 6:21 দেখাচ্ছে পৌঁছাবো। রাস্তাটা খুবই সুন্দর, সিঙ্গেল লেন কিন্তু চওড়া রাস্তা, আর খুব ভালো, কোনো গাড্ডা ফাড্ডা কিছু নেই, ভালোই চালানো যাচ্ছে। এখনও আরও 26 কিলোমিটার আমাদের এই রাস্তায় থাকতে হবে। আমরা হাইওয়ে থেকে রাইট নিয়েছি, এখন পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা। এখন তাও একটু বেটার পজিশান, আগে তো পুরো ঘর টর, তার মাঝখান দিয়ে লোকজন বসে আছে বারান্দায়, ওরকম জায়গা দিয়ে আমরা সব গেলাম। কিন্তু এখন আর 2.5 কিলোমিটার বাকি, 6:17 বাজে। আর বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাব। এইখানে কিছু একটা বোর্ড আসছে, এটা কিসের বোর্ড করতে হবে। ইরিগেশন স্কিম, কিছু একটা, ফুটিয়ারি ইরিগেশন স্কিম এখানে লেখা আছে। আমাদের এদিক দিয়েই ঢুকতে হবে, সোজাই যেতে বলছে। এখানে একটা মেন রোড আছে, এটাকে ক্রস করে ঢুকতে হবে। ঠিক আছে, এই ফুটিয়ারি ইরিগেশন স্কিম। আমরা থাকছি আজকে ফুটিয়ারি ড্যামের পাশে, ফুটিয়ারি রিসোর্টে। এখান থেকে আর 2 কিলোমিটার ঢুকলেই চলে আসবে। ওভারঅল রাস্তা ভালোই ছিল, খারাপ না। শুরুর দিকে শুধু আরামবাগ অবধি রাস্তাটা অতটা ভালো নয়, তারপরে ঠিক ছিল।
এখন বাজে 6:23, আমরা পৌঁছে গেলাম। এইখানে পার্কিং আছে, আর কোথায় আছে দেখতে হবে। গাড়ি রাখি, তারপর চেক ইন করি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা ওদিকে পার্কিং করেছি, এটা ডাইনিং এরিয়া, এইটা আমাদের কটেজ। এবার ভেতরে রুম টুরটা দিচ্ছি। এই হচ্ছে রুমের ভেতর। এখানে 3 জন শুতে পারবে, এখানে একজন, এখানে একজন, 5 বেডেড। আর ওটা হচ্ছে ড্রেসিং এরিয়া, আর লেফটে বাথরুম আছে, সেটাও দেখাচ্ছি। এসিও আছে। রুমটা বেশ বড় আর বেশ ভালোই। এসি তো এখন লাগছে না। গিজার আছে, বেসিন সবই আছে। এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে যদি কেউ কিছু ঝোলাতে চায়। সুন্দর আছে, যথেষ্ট ভালো রুম। আমাদের এখানে উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড থাকা আমাদের পড়েছে পার হেড 1800 করে। এবার সেটা একটু ডিসকাউন্ট করে পার হেড 1700 করেছে। এখানে অনেক ফুলের গাছ টাছ আছে। সকালে ভালো করে দেখাবো এই আশপাশটা কেমন। সন্ধেবেলা স্ন্যাক্স এখন দিল ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পাকোড়া। একটা পেঁয়াজ দিয়েছে অনেক কষ্টে, আর লঙ্কা সস। তার সাথে এখানে চা। আর আমি একটু ডেটা ট্রান্সফারের কাজ করছি। আমরা এখন ডিনার করতে এসেছি, এখানে সেলফ সার্ভিস করে নিতে হবে। কি কি খাবার আছে একবার একটু দেখে নিই। রুটি দেখতে পাচ্ছি, দেবে দেবে। এটা ডাল, এটা ডিমের কারি, অসাধারণ। এটা হচ্ছে এই সবজিটা, এটাকে ও মাছ, এটা চিকেন। আর এখানে আছে ভাত। তাহলে এবার আমরা তাড়াতাড়ি খাবার নিয়ে এখানে বসে খাওয়া দাওয়া শুরু করি। আমাদের ডিনার করা হয়ে গেল, খুবই ভালো খেলাম, রান্না খুব ভালো, আর চিকেনটাও ভালো করেছিল, সবই ভালো খেলাম। আজকের ব্লগে এই অবধি। আবার কালকে এখানে সাইট সিইং করবো, সব আপনাদের দেখাবো, তো তখন দেখবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিচে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর নিচে লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন। পাশে বেল আইকনটাও দাবাবেন, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান পেয়ে যাবেন। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।